নমস্কার, লার্ন উইথ অরিন্দম ইউটিউব চ্যানেলের আরও একটি ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 4-এর যে স্বদেশ স্টোরিটা পড়ছিলাম সেটারই দ্বিতীয় পার্ট নিয়ে আজকে আমরা পড়ব, যেটার পেজ নাম্বার হচ্ছে 69। কি বলছে দেখো, লেটস কন্টিনিউ, চলো শুরু করা যাক। আগের পড়াতে আমরা পড়েছিলাম যে স্বদেশ ট্রেনে উঠে গিয়ে কোনো একটা কর্নারে বসেছিল এবং সে তার আগের দিনের সন্ধ্যার ঘটনাটা মনে করছিল। সেই সন্ধ্যার ঘটনা কি ঘটেছিল সেই ঘটনাটা এখানে শুরু হচ্ছে। কি বলছে দেখো, ইয়েস্টারডে ইভিনিং, গতকালকের সন্ধ্যাবেলা, স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম। স্বদেশ কী করছিল না তো পড়ছিল। স্টাডিং মানে হচ্ছে পড়াশোনা করা। স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম, তার রুমের মধ্যে সে কী করছিল না তো পড়ছিল। স্টাডিং মানে পড়া। সাডেনলি হঠাৎ, হিজ এল্ডার ব্রাদার এন্টার্ড দ্য রুম ইন এ হুড়ি। কী করলো তার বড় ভাই, এল্ডার ব্রাদার কথার অর্থ হচ্ছে বড় ভাই। এল্ডার ব্রাদার মানে হচ্ছে বড় ভাই, এন্টার্ড মানে হচ্ছে প্রবেশ করা। এন্টার্ড মানে প্রবেশ করলো। এন্টার্ড কথার অর্থ হচ্ছে প্রবেশ করা। দ্য রুম, রুমের মধ্যে, ইন এ হুড়ি আনন্দের সঙ্গে। হরি মানে হচ্ছে আনন্দ, HUR, হরি মানে হচ্ছে আনন্দের সঙ্গে তার বড় ভাই প্রবেশ করলো। সাডেনলি কথার অর্থ হচ্ছে হঠাৎ। তার বড় ভাই হঠাৎ তার রুমে প্রবেশ করলো। হি স্টাডিড ইন এ কলেজ, সে কলেজে পড়ে। স্টাডিড ইন এ কলেজ, সে কলেজে পড়ে। হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভড, হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট। ডিপলি মানে হচ্ছে গভীরভাবে। ডিপলি কথার অর্থ হচ্ছে গভীরভাবে। গভীরভাবে ইনভলভ মানে হচ্ছে জড়িত। তার বড় ভাই কিনা তো হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, অর্থাৎ এই স্বাধীনতার পরিবর্তনের জন্য সে গভীরভাবে জড়িত। তারপর কি বলছে দেখো, আই অ্যাম ইন গ্রেট ট্রাভেল বাদার। আই অ্যাম ইন গ্রেট ট্রাভেল বাদার, আমি খুব চিন্তিত ভাই। ট্রাভেল মানে হচ্ছে চিন্তিত, TROUBL, ট্রাভেল কথার অর্থ হচ্ছে চিন্তিত। আই অ্যাম ইন গ্রেট ট্রাভেল, আমি মহা চিন্তিত ব্রাদার, ভাই। দ্য ব্রিটিশ পুলিশ আর চেজিং মি, ব্রিটিশ পুলিশ কী করছে তাকে ধাওয়া করছে। চেজিং মানে হচ্ছে তাড়া করা বা ধাওয়া করা। তাড়া করা বা ধাওয়া করা। চেজিং মি তাকে কী করছে না তো ধাওয়া করছে। বাট আই হ্যাভ টু ডেলিভার সাম সিক্রেট পেপারস টু আওয়ার লিডার, কিন্তু আমাকে কি করতে হবে, কিছু গোপনীয় কাগজপত্র ডেলিভার বহন করতে হবে। সিক্রেট পেপারস গোপনীয় কাগজপত্র টু আওয়ার লিডার, লিডার কথা হচ্ছে নেতা। আমাদের নেতাকে কি করতে হবে না তো কিছু গোপনীয় পেপারস ডেলিভার করতে হবে, অর্থাৎ বহন করতে হবে। মিস্টার বাসু, মিস্টার বাসু হচ্ছে একজন ভদ্রলোকের নাম। হি ইজ নাও ইন ক্যালকাটা, সে হয় এখন কলকাতাতে। হি ইজ নাও ইন ক্যালকাটা কথার অর্থ হচ্ছে সে হয় এখন, নাও কথা হচ্ছে এখন, ইন ক্যালকাটা সে হয় এখন কলকাতাতে। হি সেট বেথলেসলি, সে দমবন্ধ হয়ে বলল। বেথলেসলি কথা হচ্ছে দম বন্ধ হয়ে যাওয়া, অর্থাৎ নিঃশ্বাস যে দম বন্ধ হয়ে যায়, সেই দম বন্ধ হয়ে সে বলল যে মিস্টার বাসু হয় এখন কলকাতাতে। সুতরাং হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও, তুমি এখন কি কোথায় যেতে চলেছ। হোয়াট আর ইউ গোয়িং, কোথায় তুমি যেতে চলেছ, টু ডু নাও এখন। হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও, তুমি এখন কোথায় যেতে চলেছ। আস্কড স্বদেশ, আস্কড কথার অর্থ হচ্ছে জিজ্ঞেস করা। আস্কড কথার অর্থ জিজ্ঞেস করা। স্বদেশ জিজ্ঞেস করলো যে তুমি এখন কোথায় যেতে চলেছ। হি ওয়াজ অ্যানেক্সিয়াস, সে চিন্তিত উদ্বিগ্ন হয়ে পড়ল। অ্যানেক্সিয়াস কথা হচ্ছে উদ্বিগ্ন হয়ে পড়া বা চিন্তিত বলা যেতে পারে। হিজ এল্ডার ব্রাদার সিমড আনডেডিকেটেড, তার বড় ভাইকে অনিশ্চিত দেখালো। আনডেডিকেটেড কথা হচ্ছে অনিশ্চিত, যার কোনো নিশ্চিন্ত নেই, নিশ্চিত নেই।
হিজ এল্ডার ব্রাদার তার বড় ভাইকে সিমড দেখাচ্ছে আনডেডিকেটেড অনিশ্চিত। স্বদেশ টোল্ড হিম, স্বদেশ তাকে বলল, টোল্ড কথার অর্থ হচ্ছে বলা। স্বদেশ টোল্ড হিম, স্বদেশ তাকে বলল, আই ক্যান ডু ইয়োর জব, আমি তোমার কাজটা করে দিতে পারি। আই ক্যান ডু ইয়োর জব, আমি তোমার কাজটা করে দিতে পারি। দ্য পুলিশ ডু নট নো মি, পুলিশ আমাকে চেনে না। ডু নট নো মানে হচ্ছে চেনে না, নো মানে হচ্ছে জানা, নট নো মানে হচ্ছে জানে না, নো মি, ডু নট নো মি আমাকে জানে না, নট নো কথা হচ্ছে জানে না, পুলিশ আমাকে জানে না বা চেনে না। তাহলে এই অংশটুতে বোঝা গেল। এর পরের অংশ আমরা পড়ব। এরপর দেখো, বাট মাই ডিয়ার ব্রাদার, কিন্তু আমার প্রিয় ভাই, ইয়োর লাইফ মে বি ইন ডেঞ্জার, তোমার জীবন কিন্তু বিপজ্জনক হতে চলেছে। ডেঞ্জার কথার অর্থ হচ্ছে বিপজ্জনক, ডেঞ্জার কথার অর্থ বিপজ্জনক। হি লাভড হিজ ব্রাদার ডিয়ারলি, সে তার ভাইকে কী করতো না তো সততার সঙ্গে ভালোবাসতো। হি লাভড হিজ ব্রাদার ডিয়ারলি, সে তার ভাইকে সততার সঙ্গে ভালোবাসতো। ক্যান নট আই অ্যাট লাস্ট ডু দিস ফর মাই মাদারল্যান্ড, স্বদেশ ইনিশিয়েট, কি বলছে, আমি কি আমার মাতৃভূমির জন্য এটা করতে পারবো না। ক্যান নট অ্যাট লিস্ট ডু দিস ফর মাই মাদারল্যান্ড, মাদারল্যান্ড কথা হচ্ছে জন্মভূমি, আমি কি আমার এই জন্মভূমির জন্য এইটুকুই করতে পারবো না। স্বদেশ ইনিশিয়েট, স্বদেশ কি হলো না তো নিজেকে জেদ ধরলো। ইনিশিয়েট কথার অর্থ হচ্ছে জেদ ধরা। স্বদেশ ইনিশিয়েট, INSISTD, ইনিশিয়েট জেদ ধরা। স্বদেশ নিজের মধ্যে জেদ ধরলো যে আমি আমার মাতৃভূমির বা জন্মভূমির প্রতি কি এটাই করতে পারবো না। অল রাইট, সব কিছু ঠিকঠাক, দেন তারপর, বাট বি ভেরি কেয়ারফুল, কিন্তু খুব যত্ন সহকারে। কেয়ারফুল কথা হচ্ছে যত্ন সহকারে, যত্ন সহকারে। দিস ব্যাগ কন্টেন্স, বহন করে, কন্টেন্স কথা অর্থ হচ্ছে বহন করে নিয়ে যাওয়া, বয়ে নিয়ে যাওয়া, বহন করা। মেনি সিক্রেট ডকুমেন্টস, অনেক গোপনীয় কাগজপত্র। সিক্রেট কথার অর্থ হচ্ছে গোপনীয়, সিক্রেট কথার অর্থ গোপনীয়। ডকুমেন্টস অর্থাৎ কাগজপত্র। হিজ ভয়েস ট্রাম্বেলড উইথ ইমোশন, তার স্বর কেঁপে উঠল। ট্রাম্বেলড মানে কেঁপে ওঠা, ট্রাম্বেলড কথার অর্থ হচ্ছে কেঁপে ওঠা। কিসে না তো আবেগে, ইমোশন কথার অর্থ হচ্ছে আবেগ, তার স্বর আবেগে কেঁপে উঠল। হি হ্যান্ডেড দ্য ব্যাক ওভার টু হিজ ব্রাদার, সে কী করলো না তো তার ভাইকে ব্যাগটা হ্যান্ড ওভার করে দিল, দিয়ে দিল। হি হ্যান্ডেড দ্য ব্যাক ওভার টু হিজ ব্রাদার, সে তার ভাইকে ব্যাগ দিয়ে দিল। স্বদেশ অ্যান্ড সেট, স্বদেশ এবং বলল, বন্দে মাতরম, এবং বন্দে মাতরম বলে সে তার ভাইকে ব্যাগটা হ্যান্ড ওভার করে দিল, দিয়ে দিল। এই হচ্ছে এই পার্টের অংশ। এটা হচ্ছে আগের দিনে সন্ধ্যাবেলা যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা সে ট্রেনে যেতে যেতে মনে করছিল। এবার আমরা যে রেড ওয়ার্ডগুলি থাকে সেগুলি মানে একটু জেনে নেব। ইনভলভড অর্থাৎ জড়িত থাকা, এনগেজড মানে জড়িত থাকা। চেজিং ধাওয়া করা, ফলোয়িং বলা যেতে পারে ফলো করা। ডেলিভার বহন করা বা দেওয়া, গিভ মানে দেওয়া। ব্রেথলেসলি মানে হচ্ছে কি দম বন্ধ হয়ে যাওয়া। আউট অফ ব্রেথ মানে হচ্ছে শেষ নিঃশ্বাস। আনডেডিকেটেড কথা অর্থ হচ্ছে অনিশ্চিত। আনসার্টেন তাও অনিশ্চিত। মাদারল্যান্ড জন্মভূমি। ল্যান্ড হোয়ার ওয়ান ইজ ব্রন যেখানে সে জন্মেছে। ইনিশিয়েট মানে জেদ ধরা। ফোর্সড মানে হচ্ছে ফোর্স দেওয়া। ট্রাম্বেলড কেঁপে যাওয়া। সার্ভড কেঁপে যাওয়া। ইমোশন আবেগ। স্ট্রং ফিলিং মানে হচ্ছে
শক্তিশালী অনুভব করা। এরপর আমরা অ্যাক্টিভিটি 3-র যে প্রশ্ন উত্তরগুলি রয়েছে ট্রু ফলস সেগুলি দেখে নেব। কি বলেছে দেখো, লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 3, রাইট ট্রু ফর ট্রু অ্যান্ড রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। মানে যে বক্স দেওয়া রয়েছে সে বক্সের মধ্যে যেটা ট্রু হবে সেটা ট্রু লিখতে হবে, যেটা ফলস হবে সেটা ফলস লিখতে হবে। এ দাগেটা কি বলছে দেখো, বলছে ইয়েস্টারডে ইভিনিং, গতকালকে সন্ধ্যাবেলা, স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম, স্বদেশ তার রুমে পড়াশোনা করছিল। এটা তো ট্রু, ঠিক। সন্ধ্যাবেলা তার রুমে পড়াশোনা করছিল, প্রথমে পড়লাম। স্বদেশ এল্ডার ব্রাদার ওয়াজ ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, স্বদেশের বড় ভাই গভীরভাবে জড়িত ছিল স্বাধীনতা পরিবর্তনের জন্য। এটাও ট্রু, এটাও আমরা পড়লাম। তারপর প্রশ্ন দেখো, হি লাভড স্বদেশ ডিয়ারলি, সে তার ভাই স্বদেশকে কী করতো, সততার সঙ্গে ভালোবাসতো। এটাও ট্রু, এটাও আমরা পড়লাম। তারপরে কি বলছে দেখো, দ্য ব্যাগ কন্টেন্ট সাম আনইম্পর্টেন্ট ডকুমেন্টস, ব্যাগটা কী করছিল, বহন করছিল আনইম্পর্টেন্ট বলেছে দেখো, কিন্তু ওখানে কী ছিল, ইম্পর্টেন্ট, প্রয়োজনীয়। আনইম্পর্টেন্ট মানে অপ্রয়োজনীয়, তাহলে এটা হয়ে যাবে ফলস। এই গেল অ্যাক্টিভিটি 3। এবার আমরা অ্যাক্টিভিটি 4-এর কিছু সলভ করব। কি বলেছে দেখো, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলম এর সঙ্গে কলম বি ম্যাচ করতে বলেছে। প্রথমে রয়েছে স্বদেশ, তারপর রয়েছে দ্য এল্ডার ব্রাদার্স ভয়েস, দ্য এল্ডার ব্রাদার এন্টার্ড দ্য রুম, দ্য ব্রিটিশ পুলিশ। এদিকে রয়েছে ওয়ার চেজিং দ্য এল্ডার ব্রাদার ইন এ হরি, ট্রাম্বেলড উইথ ইমোশন, ওয়ান্টেড টু ডু সামথিং ফর হিজ মাদারল্যান্ড। তাহলে প্রথমে স্বদেশ, স্বদেশ কী করতে চেয়েছিল, স্বদেশ করতে চেয়েছিল না তো কি, তার মাতৃভূমির জন্য কিছু একটা করতে চেয়েছিল। তাহলে এখানে এর দাগ এটা হয়ে যাবে 4-এ। এখানে আমরা পাশে লিখে নেব এ। স্বদেশ কী করতে চেয়েছিল, ওয়ান্টেড টু ডু সামথিং ফর হিজ মাদারল্যান্ড, তার জন্মভূমির জন্য, মাতৃভূমির জন্য কিছু একটা করতে চেয়েছিল। দ্য এল্ডার ব্রাদার্স ভয়েস, বড় ভাইয়ের স্বর কী হয়েছিল, ট্রাম্বেলড উইথ ইমোশন, আবেগের সঙ্গে কেঁপে উঠেছিল। এটা হয়ে যাবে বি। তারপরে কি বলছে দেখো, দ্য এল্ডার ব্রাদার এন্টার দ্য রুম, সে রুমে প্রবেশ করেছিল কিসের সঙ্গে, ইন এ হুড়ি, আনন্দের সঙ্গে। ইন আ হুড়ি, আনন্দের সঙ্গে, এটা সি দাগের হয়ে যাবে। তারপর কী রয়েছে দ্য ব্রিটিশ পুলিশ, ব্রিটিশ পুলিশরা কী করেছিল, তার বড় ভাইকে ধাওয়া করেছিল, তাহলে এটা 1 হয়ে যাবে। ও আর চেজিং দ্য এল্ডার ব্রাদার, বড় ভাইকে কী করেছে, ধাওয়া করেছে, তাহলে এটা হয়ে যাবে ডি। তাহলে এই গেল অ্যাক্টিভিটি 4 পর্যন্ত সলভ। আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। পরের ক্লাসে আমরা আবার বাকি অংশটুকু আলোচনা করব। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।